নারীরা রাস্তায় নেমেছেন, হাতে প্রতীকী ঝাড়ু, যেন বলছেন রাষ্ট্রকে আজ পরিষ্কার করতে হবে দুর্নীতি, বৈষম্য আর দমন পীড়ন থেকে। ইন্দোনেশিয়ার এই অভূতপূর্ব আন্দোলন কি সত্যি নতুন ইতিহাস লিখছে, নাকি আগের মতোই মিলিয়ে যাবে সরকারের দমন নীতিতে? আপনার মতে নারীর নেতৃত্বে এমন প্রতীকী আন্দোলন সফল হতে পারে? ইন্দোনেশিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলছে তীব্র বিক্ষোভ। এর পেছনে মূল কারণগুলো হলো এমপিদের ভাতা বৃদ্ধি, পুলিশের বর্বরতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গত বুধবার রাজধানী জাকার্তায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য। নারীরা ঝাড়ু হাতে রাস্তায় নেমে এলেন এবং গোলাপি পোশাকে স্লোগান তুললেন, রাষ্ট্রকে পরিষ্কার করো এবং পুলিশ সংস্কার করো। দ্য অ্যালায়েন্স অফ ইন্দোনেশিয়ান উইমেন জানায়, ঝাড়ু প্রতীকীভাবে রাষ্ট্রের জমে থাকা দুর্নীতি, বৈষম্য এবং দমনপীড়নকে ছেটিয়ে বিদায় দেওয়ার আহ্বান। 28 আগস্ট 2025 একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করা যায় এই দিনটি। 21 বছরের ডেলিভারি রাইডার আফান কুর্নিয়ার মৃত্যু এই আন্দোলনকে দাবানলে পরিণত করে। হাতে খাবারের ব্যাগ নিয়ে বের হওয়া সেই তরুণ মুহূর্তেই পরিণত হন আন্দোলনের প্রতীকে। একজন সাধারণ তরুণের মৃত্যু যদি পুরো দেশকে নাড়িয়ে দিতে পারে, তাহলে প্রশ্ন ওঠে এই বিক্ষোভ থামানো সম্ভব কিনা। পশ্চিম জাভা থেকে বালি এবং লবমক সহ বিভিন্ন দ্বীপে আন্দোলন ছড়িয়ে পড়েছে, আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো টিয়ার গ্যাস ও রাবার বুলেটের মাধ্যমে সংঘর্ষ ঘটছে। সরকারের প্রতিক্রিয়াও এসেছে। প্রেসিডেন্ট বাবু সুবিয়ান্ত ক্ষমা চেয়েছেন এবং সাংসদের ভাতা কমানোর ঘোষণা দিয়েছেন। তবে অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে পুলিশের অভিযান, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার বেড়েছে। মানবাধিকার সংস্থা তথ্য অনুযায়ী এক সপ্তাহের মধ্যে অন্তত 10 জন নিহত হয়েছে এবং 3000-এরও বেশি মানুষ আটক হয়েছে। পাশাপাশি এমপিদের মাসিক আয় গড়ে 6150, যা সাধারণ মানুষের আয়ের 30 গুণ বেশি। 1998 সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্ট সুহার্তোর পতন ঘটেছিল। আজও তরুণ এবং শিক্ষার্থীরাই নেতৃত্ব দিচ্ছে। ইতিহাস কি আবারও ফিরে আসছে? আপনার মত, এটি কি বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের মতো বড় কোনো টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে? আজ ইন্দোনেশিয়ার রাস্তায় শুধু ছাত্র নয়, নারীরাও হাতে ঝাড়ু নিয়ে নেতৃত্ব দিচ্ছেন। দুর্নীতি এবং দমন নীতির বিরুদ্ধে প্রতীকী এই প্রতিবাদ কি নতুন ভবিষ্যতের সূচনা করবে, নাকি আগের মতোই দমন পীড়নের আড়ালে চাপা পড়বে? আর সব থেকে ভালো খবর হচ্ছে, এই গণ আন্দোলনের ফলে ইন্দোনেশিয়ার সরকারের পতন ঘটেছে। এটা বাংলাদেশের মতো আরো বড় একটি সফলতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। সাথে আছি আই রাইডার।